এক মুহূর্তের জন্য ভাবুন সেই দিনের কথা, যেদিন আজকের এই ঝলমলে পৃথিবী আর থাকবে না, যেদিন পরিচিত এই আকাশটা কাগজের মতো ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে আর জমিন থরথর করে কাঁপতে শুরু করবে। পাহাড়গুলো যা দেখে আপনার মনে হতো দৃঢ়তার প্রতীক, সেদিন রঙিন তুলোর মতো বাতাসে ভেসে বেড়াবে। যখন হাসরের ময়দানে কোটি কোটি মানুষ একত্রিত হবে, সূর্য থাকবে মাথার মাত্র 1 বিঘত পরে, আর ঘামে হাবুডুবু খাবে মানুষ। সেদিন এক চুল পরিমাণ নড়ার ক্ষমতাও কারো থাকবে না, যতক্ষণ পর্যন্ত না 5টি ভয়াবহ প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে। 5টি প্রশ্ন যা আপনার এন্টায়ার জীবনের সারসংক্ষেপ। আপনাকে একা দাঁড় করিয়ে জিজ্ঞাসা করা হবে, আমি তোমাকে যে জীবন দিয়েছিলাম সেই জীবনটা তুমি কোন পথে শেষ করে এসেছ? 2, যৌবনের শক্তি আর টগবগে আবেগ কোথায় খরচ করেছ? 3, কোন পথে সম্পদ উপার্জন করেছ এবং সেই সম্পদ কোথায় খরচ করেছ? আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার বাড়ি গাড়ি, এর প্রতিটি টাকার হিসাব নেওয়া হবে। আপনি কি বলতে পারবেন আপনার সম্পদে কোনো গরিবের হক ছিল না, কোনো সুদ বা ঘুষের ছোঁয়া ছিল না? সেই টাকা দিয়ে ইয়েতিমের মাথায় হাত না বুলিয়ে আপনি কি দামি রেস্তোরাঁয় বন্ধুদের নিয়ে হারাম পার্টি করেননি? 5, যে জ্ঞান তুমি অর্জন করেছিলে তার কতটুকু তুমি জীবনে ধারণ করেছ? আপনি জানতেন কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কিন্তু জানার পরেও কি আপনি সত্যের উপর অটল ছিলেন, নাকি দুনিয়ার লোভে জেনে বুঝেই মিথ্যার সাথে আপোষ করেছেন? একবার কল্পনা করুন সেই লোকটির কথা, যে সামান্য রাগের বশে তার জীবন সঙ্গীকে আগুনে পুড়িয়ে মেরেছিল। আজ জাহান্নামের আগুন তাকে সব দিক থেকে ঘিরে ধরবে, আর সে বুঝতে পারবে আগুনের যন্ত্রণা কতটা ভয়াবহ। ভাবুন সেই অহংকারী ধনীর কথা, যার দুয়ার থেকে একজন ক্ষুধার্ত ভিক্ষুক খালি হাতে ফিরে গিয়েছিল। আজ সে 1 ফোঁটা পানির জন্য চিৎকার করবে, কিন্তু তার মুখে ঢেলে দেওয়া হবে ফুটন্ত পুজ আর রক্ত। সেই যুবক যুবতী যারা রাতের অন্ধকারে আল্লাহর চেয়ে মানুষকে বেশি ভয় করে ব্যভিচারে লিপ্ত হয়েছিল, আজ তারা দেখবে তাদের কৃতকর্মের সাক্ষী তাদের হাত পা হয়ে দাঁড়িয়েছে। সেই নারী যে তার স্বামীর আড়ালে অন্যের সাথে নিজেকে বিলিয়ে দিয়েছে, সেই বিচারক যে টাকার লোভে মিথ্যা রায় দিয়েছে, তাদের সবার জন্য অপেক্ষা করছে লাঞ্ছনা আর প্রজ্বলিত আগুন। আর সবচেয়ে বড় অপরাধী যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে প্রভু বানিয়েছে, মাজার বা মূর্তির সামনে মাথা নত করেছে, তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে চিরকাল। একবার ভাবুন তো, যে স্রষ্টা আপনাকে দেখার জন্য চোখ দিলেন, শোনার জন্য কান দিলেন, নিঃশ্বাস নেওয়ার জন্য বাতাস দিলেন, দিনরাত মিলিয়ে মাত্র 5 বার তিনি আপনাকে ডেকেছিলেন তার সাথে কথা বলার জন্য, আর আপনি ব্যস্ততার অজুহাতে কিংবা নিছক অলসতা করে সেই দাগ ফিরিয়ে দিলেন। এর চেয়ে বড় অকৃতজ্ঞতা আর কি হতে পারে? যে ব্যক্তি জেনে বুঝে কোনো কারণ ছাড়াই সালাত ছেড়ে দিল, সে যেন আল্লাহর সাথে নিজের সম্পর্কের দড়িটা নিজ হাতে কেটে ফেলল। এই ছিন্ন সম্পর্ক নিয়ে যখন সে কবরে যাবে, তখন তার প্রথম এবং সবচেয়ে কঠিন হিসাব হবে সালাত নিয়ে। বন্ধুদের আড্ডায় অবসর সময় অন্যের সমালোচনা করতে খুব ভালো লাগে, তাই না? কিন্তু আপনি কি জানেন, কারো আড়ালে তার এমন কিছু বলা যা সে শুনলে কষ্ট পেত? সেটাই হলো গীবত। আর পবিত্র কোরআনে আল্লাহ একে কিসের সাথে তুলনা করেছেন জানেন? নিজের মৃত ভাইয়ের কাঁচা মাংস খাওয়ার সাথে। আপনার মুখের একটি মিথ্যা কথা একজন মানুষের সম্মান, তার পরিবার, তার জীবনকে ধ্বংস করে দিতে পারে। জেনে রাখুন, যারা এই কাজে লিপ্ত, কিয়ামতের দিন তাদের নিজের জিহ্বাতেই তাদের শাস্তি দেওয়া হবে, জাহান্নামের আগুনে তাদের পোড়ানো হবে। ক্ষমতার চেয়ারে বসে দুর্বলের উপর অত্যাচার করা, মালিক হয়ে শ্রমিকের ঘামের টাকা মেরে দেওয়া, বড় ভাই হয়ে ছোট ভাইয়ের সম্পত্তি দখল করা, প্রতিবেশীর জায়গা জোর করে কেড়ে নেওয়া, এই সবই জুলুম। আর আল্লাহ জালিমকে 1 মুহূর্তের জন্য পছন্দ করেন না। আপনি হয়তো ভাবছেন, দুনিয়াতে আপনার ক্ষমতা আছে,
আপনাকে কেউ কিছু বলতে পারবে না। কিন্তু কিয়ামতের দিন, যেদিন সবচেয়ে বড় বিচারক বিচার করবেন, সেদিন আপনার সব ক্ষমতা কেড়ে নেওয়া হবে। আপনার করা প্রতিটি অবিচার, প্রতিটি জুলুম সেদিন অন্ধকার হয়ে আপনার উপর চেপে বসবে। আপনি দেউলিয়া হয়ে যাবেন। আপনার সমস্ত ভালো কাজ পাওনাদারদের দিয়ে দেওয়া হবে, আর তাদের পাপের বোঝা আপনার মাথায় চাপিয়ে দিয়ে আপনাকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। রিয়া বা লোক দেখানো ইবাদত, এটা হলো সেই নীরব ঘাতক যা আপনার সমস্ত আমলকে নিঃসন্দেহে ধ্বংস করে দেয়। আপনি সারা রাত জেগে তাহাজ্জুদ পড়ছেন, মানুষকে দেখানোর জন্য বড় অঙ্কে টাকা দান করছেন, খুব সুন্দর করে কুরআন তিলাওয়াত করছেন, কিন্তু আপনার উদ্দেশ্য যদি আল্লাহকে খুশি করা না হয়ে মানুষের প্রশংসা পাওয়া হয়, তবে আপনি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। লোক দেখানো ইবাদতকে ইসলামে শিরকে খাফি বা গোপন শিরক বলা হয়েছে। কিয়ামতের দিন যখন আল্লাহ বিচার করবেন, তখন এই লোক দেখানো ইবাদতকারীদের বলা হবে, যাও, যাদের দেখানোর জন্য তোমরা এসব করেছিলে তাদের কাছেই এর প্রতিদান চাও, দেখো তারা তোমাদের কিছু দিতে পারে কিনা। ভাবুন তো সেই আফসোসের কথা। আপনার সারা জীবনের ইবাদত যা আপনি করেছিলেন, সেদিন ধূলিকণার মতো বাতাসে উড়িয়ে দেওয়া হবে, আর আপনাকে অপমানিত করে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কারণ আপনি আপনার রবের সাথে প্রতারণা করেছিলেন। এই অপরাধীরা যখন জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে, তাদের চামড়াগুলো যখন পুড়ে পুড়ে খসে পড়বে, তখন তারা আকাশ ফাটা চিৎকার দিয়ে বলবে, হে আমাদের রব, হে আমাদের প্রভু, দয়া করে আমাদের আর একটা সুযোগ দিন, শুধু একবারের জন্য পৃথিবীতে পাঠান। আমরা শপথ করছি আর কোনো ভুল করব না, শুধু ভালো কাজ করে আসব। তখন মহান আল্লাহ বলবেন, চুপ করো, তোমাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না। যদি 1000 তোমাদের সুযোগ দিতাম, তোমরা আগের মতোই সীমা লঙ্ঘন করতে। তোমরা তো সেই জাতি যারা সুযোগ পেয়েও তার সদ্ব্যবহার করনি। আমার বন্ধু, আমার ভাই, আমার বোন, আজকের এই জীবনটা একটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। আসল জীবন তো সেদিন শুরু হবে। তাই নিজেকে প্রশ্ন করুন, আপনি কোন দলের জন্য প্রস্তুতি নিচ্ছেন? জাহান্নামের ভয়াবহ আগুনের জন্য, নাকি জান্নাতের চিরস্থায়ী সুখের জন্য?